আমাকে যে বিয়ে করবে তাকে আমি 5 লাখ টাকা দেব এবং একটা বাইক কিনে দেব। হ্যাঁ, তা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, বন্ধু হোক সমস্যা নাই, ভাই হোক, তিনটা সমস্যা নাই, কিন্তু তিনজনের একসঙ্গে আমি বিয়ে করব, একজন একজন করে না। একটা জামাই মানুষ চাই, কিন্তু আমি চিন্তা ভাবনা করছি আমার 3টা জামাই রাখবো আমি। चल 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 गाड़ी स्टार्ट कर। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला আরে বান্ধবী 3টা কেন 24 টাকার যাতে প্রতি ঘন্টাই হয়। প্রতি ঘন্টায় কি করবে সেটা জানতেছে, আমাকে আর লজ্জা দিও না, কারণ আমার থেকে তোমরাই বড় লিজেন্ড। এই ছেলের টাকা নেই, সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? হ্যাঁ, তোমার তো তাইলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই। টাকা ছাড়া বিয়ে করা যাবে না বলছো, দারুণ বেশ। তোমার মতো মেয়ের জন্যই আজকে যুব সমাজ শেষ। এমন কথা বলার আগে একটুও ভাবো নাই তুমিও কোনো পুরুষের ঘরে যাবা। টাকার খেলায় ধ্বংস করছো নিজের বিবেকটাকে। তোমার মতো টাকালোভী অনেক মেয়েই পতিতালয়ে থাকে। এখনো সময় আছে বোন, পাল্টাও নিজের স্বভাব। আরে বান্ধবী তোমার কি যোগ্যতা আছে? 2টা ছাড়া, ও সরি 1টা হবে। মন তো আমি কি বুঝলাম আর কি কইলাম। মিষ্টি, মন খারাপ করে বসে আছো কেন? যে শখের মানুষটাকে থাক করে তোমাকে বিয়ে করেছিলাম না, সে আজকে চাকরি পেয়েছে। কিসের চাকরি পেয়েছে সোনা? হাই স্কুলের চাকরি, চানাচুর বেচে অনেক ইনকাম হয়। এইটা কি কোনো কথা? চানাচুর বেচে অনেক ইনকাম হয়। আরে বান্ধবী তাতে কি হয়েছে, তুমি এখনই চলে যাও, তাও তো কোনো সমস্যা নাই, কারণ সে তো ফসল ফলানো জিনিস পেয়ে যাবে। কিরে কান্দুস কেন? আরে আর বলিস না, আমার মুরগিটা মারা গেছে। হ্যাঁ, তোর মুরগি মারা গেছে তাই তুই কান্দতেছিস, আর আমার এক্স মারা গেল তাই আমি কানলাম না। তোর এক্স তো আর ডিম দেয় না, আমার মুরগি ডিম দিত। আরে বান্ধবী টাকা ছাড়া কি তুমি কিছুই বুঝো না? টাকা দিলে ফেরে তো তুমি সাপের কামড়ও খেতে রাজি থাকো। কোন সাপ এটা আবার কেউ জিজ্ঞেস করো না। রংপুরের মফিজের অর্থ জানেন? রংপুরের মফিজ, এই কথাটা পুরোটাই ভুল। ভুল? আচ্ছা মফিজের অর্থ কি বলেন তো? মফিজ বলতে রংপুরে কিছু নেই। মফিজের অর্থ হচ্ছে সাদা মাটা বা সাদা সিধা লোক। হ্যাঁ হ্যাঁ, একদম সহজ সরল লোক। জি জি। আপনিও খুব সহজ সরল, তাই না? জি, আমি অনেক সহজ সরল। আচ্ছা, এই জন্য আপনি রাতের বেলা সানগ্লাস পরে বেরিয়েছেন। বেস্ট অফ লাক মফিজ ভাই। আরে বন্ধু তুই যে আসেলা বাস খেয়ে গেলে তুই কি নিজে টের পেয়েছিস? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এই জন্য আমি তোমাদের বলি জমিতে ভালো সার ব্যবহার করো। দেখলা তো ছোট গাছে কত বড় বড় ফল ধরেছে। ভাই মারো মুঝে মারো। धड़कने बढ़ रही है, वो करीब आ रहा है। আরে বন্ধু তোমার মনে যে কি চলতেছে সেটা আমরা খুব ভালো করে জানি, এটা অন্তত কাউকে বলে দিতে হবে না। মেয়ে দেখে লজ্জা পান? জি, মেয়ে দেখে লজ্জা পাওয়ার কারণ কি? একটু নার্ভাস ফিল লাগে নিজের কাছে। অফলাইনে একটাও ভাল লাগে না এখনো? অফলাইনে রেগুলারই ভালো লাগে, আপনারও ভালো লাগছে। আমার বন্ধুকে যখন কেউ পাত্তা না দেয় তখন তেমনটা হবে, যাকে দেখবে তাকে তো ভালো লাগবেই। আমি র প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই, মাইন্ড করবেন না প্লিজ। তোমরা তো র প্রশ্নই করো, স্টার গল্প যেহেতু। প্লিজ ডু, প্লিজ ডু। আপনি তো আগে আরো একটু হেলদি ছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ। তো কোনো ছেলে কি আপনাকে মোটা বলে দুঃখ দিয়েছিল? না আসলে আমার কথা বলার ধরন আর চেহারাটাও তো খারাপ না, তো কোনো ছেলে সাহস পায় না কখনো। বন্ধুরা তোমরা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব কিন্তু করবা। বিয়ের ফুল ফুটলেই নাকি বিয়ে হয়, তো এই বিয়ের ফুলটা কোন গাছে ফোটে জানেন? বেল ফুল বাসর করে। আমি তো কিছুই বুঝি না ভাই, কেমনে ফোটাই একটু বলে যায় তো। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আমাদের নাচতে গিয়ে এইভাবে হওয়া উচিত। বলো বাবা। গাড়ির পরিবর্তে বড় অ্যাম্বুলেন্স আছে।
বিয়ে হবে হসপিটালে, ফটোশুটের জায়গায় এক্সরে করা হবে, सब क्या देखना पड़ रहा है? মেহমানদের ড্রিঙ্কস হিসেবে গ্লুকোজ অথবা স্যালাইন খাওয়ানো হবে, খাবার হিসেবে ভিটামিন সি খাওয়ানো হবে, ফুলের মালার বদলে স্টেথোস্কোপ দিয়ে মালা বদল করানো হবে, লাল শাড়ির বদলে সাদা অ্যাপ্রন পরানো হবে। মজা তো তখনই হবে যখন বর বউকে সিস্টার বলে। আরে বোন, মজা তো তখন হবে না, মজা হবে বাসর ঘরে, যখন ওইটা দাওয়া বাদ দিয়ে ইংলিশ শুনতে হবে তখন বুঝবা। কোন দুজন প্রশ্ন করলে কখনো মিথ্যা বলতে নেই? পুলিশ আর ডাক্তার। কোন দুজন প্রশ্ন করলে কখনো মিথ্যা বলতে নেই? উকিল আর বউ। কারণ কি? উকিল ইচ্ছা করে খোঁচা খোঁচা জিজ্ঞেস করবে, আর বউরে মিথ্যা বললে আপনি বাসে ঢুকতে পারবেন। ভাই তুই এটা ঠিকই বলছিস, বউকে মিথ্যা কথা বলা যাবে না, বউকে মিথ্যা কথা বললে নিষেধটা থাকবে না। ভাই রে ভাই, এদের কাছে গান হলে নাচতে হবে, কোনটা যে ব্যর্থ হন সেটাও জানে না। যাদের মুড এখনো ভালো আছে তারা এই গানটা শুনলে পারে তাদের মুড আর ভালো থাকবে না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।